পদ্মা নদীর সেতু ও তারা দুজনে আছেন, নেই শুধু হাসিনা। জানাবো আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে নয়া আলোচনা এবং সর্বশেষ জানাবো সজীব ওয়াজেদ জয়ের মিথ্যা তথ্য ধরিয়ে দিলেন নুরুল কবির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা নদীর সেতু ও তারা দুজনে আছেন, নেই শুধু হাসিনা। 2022 সালের 18 মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলন থেকে পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত, একই সঙ্গে সেতুর টাকা বন্ধের চেষ্টায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর ওপর তোলা উচিত বলে মন্তব্য করেছিলেন। কিন্তু বিধি বাম, পদ্মা সেতু, পদ্মা নদী, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া দেশে বহাল তবিয়তে থাকলেও অস্তিত্বই নেই হাসিনার। বস্তুত সুযোগ পেলেই ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়ার সমালোচনা করতে ছাড়তেন না হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু রাজনীতির মঞ্চ কখনো কখনো রোমাঞ্চকর, কখনো নিষ্ঠুর। সেনাকুঞ্জের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া যখন আলাপ করছিলেন, সেই মুহূর্তে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়ার শেখ হাসিনা ভারতে কি করছিলেন তা জানার উপায় নেই। তবে নিয়তির পরিহাস যে কতটা নির্মম হতে পারে তা হয়তো আওয়ামী লীগ সভানেত্রী অনুভব করতে পারেন। শেখ হাসিনা বনাম খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতির ময়দানে এই বৈরিতা দীর্ঘদিনের। তবে যুদ্ধের মধ্যেও এক ধরনের শান্তির নীতি তারা অনুসরণ করে আসছিলেন। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো কম, সৌহার্দ্যও হয়তো ছিল না, কিন্তু একে অপরকে দীর্ঘদিন জেলের বাইরে সহ্য করেছেন। যদিও শেখ হাসিনা তার ওপর গ্রেনেড হামলার জন্য বিএনপি সরকারকে দায়ী করেছেন। তবে 2014 সালের একতরফা নির্বাচনের পর পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে থাকে। এক পর্যায়ে খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করা হয়। পরে তিনি নির্বাহী আদেশে মুক্তি পেলেও কার্যত ছিলেন বন্দী। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপরও শেখ হাসিনার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনামলের কোপ পড়ে। তাকে প্রথমে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয়। সুদখোর সহ নানা উপাধি দিয়ে তার ওপর আক্রমণ শানান শেখ হাসিনা। এক পর্যায়ে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। আদালতের খাঁচায় বন্দী নোবেল জয়ীকে দেখে সারা দুনিয়া। 5 আগস্ট দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন আসে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দ্রুতই মুক্তি মেলে খালেদা জিয়ার। ফ্রান্সে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছিলেন দেশে ফিরে তাকে কারাগারে যেতে হয় কিনা, কিন্তু মাতৃভূমি থেকে তার ডাক আসে সরকার প্রধান হওয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া যখন গতকাল কুশল বিনিময় করছিলেন, তখন অনেকে ভাবছিলেন বছর দুয়েক আগে তাদের নিয়ে শেখ হাসিনার করা একটি মন্তব্যের কথা। 2022 সালের 18 মে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল আওয়ামী লীগ। গণভবন থেকে ভার্চুয়ালি সেই আলোচনায় যোগ দেন শেখ হাসিনা। সেই দিনের বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকে পদ্মা নদীতে 2টা চুবানি দিয়ে তোলা উচিত, মরে যাতে না যায়। পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি শিক্ষা হয়। পদ্মা সেতুর অর্থ বন্ধ করালো ডক্টর ইউনূস কেন? গ্রামীণ ব্যাংকের একটি এমডি পদে তাকে থাকতে হবে। ওই দিনের বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্প্যানগুলো যে বসাচ্ছে ওটা ছিল তার কাছে জোড়াতালি দেয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, চড়লে ভেঙে পড়বে। আবার তার সঙ্গে তার কিছু দোসররাও, তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু রাজনীতির মঞ্চ কখনো কখনো রোমাঞ্চকর, কখনো নিষ্ঠুর। সেই মঞ্চ কাল পাশাপাশি কুশল বিনিময়ের সুযোগ করে দিল বাংলাদেশের ইতিহাসের 2 আলোচিত ব্যক্তিকে। যখন দিল্লির কোথাও বসে শেখ হাসিনা হয়তো হিসাব মেলাচ্ছেন কোথা থেকে কি হয়ে গেল। যদিও রাজনীতির পণ্ডিতরা তাকে বারবারই হুঁশিয়ারি করছিলেন বহুদিন ধরেই, বলছিলেন সব দরজা জানালা বন্ধ করতে নেই, সমঝোতার কিছু পথ খোলা রাখতে হয়।
না হয় শেষ পর্যন্ত কোনো হিসাবই মেলে না। আওয়ামী লীগ নেতারাই এখন বলছেন বিএনপিকে ছাড়া নির্বাচন আয়োজন ভুল ছিল, কিন্তু শেখ হাসিনা যখন মসনদে ছিলেন তখন কেউ হয়তো তাকে সেটা বলার সাহস পাননি। অনুগত মিডিয়াও কেবল তোষামত করে গেছে, মনে করিয়ে দেয়নি রাজনীতিতে একসময় থামতে হয়। শেখ হাসিনা এখন কোথায়? কদিন আগেই ভারতীয় মিডিয়া খবর দিয়েছিল নয়াদিল্লির লোধি গার্ডেন এলাকায় বাংলোতে আছেন শেখ হাসিনা। সর্বশেষ বিবিসিতে সাংবাদিক শুভজ্যোতি ঘোষ লিখেছেন, আসলে আজ থেকে ঠিক 100 দিন আগে আগস্টের 5 তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়। আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে নয়া আলোচনা। 15.5 বছরের দীর্ঘ শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী। এরপর থেকেই দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহত্যা ও ছাত্র জনতার ওপর দমন পীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সিনিয়র অনেক নেতা। দাবি উঠছে আওয়ামী লীগ নিষিদ্ধের। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এক বক্তব্য ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে বিএনপির অনাপত্তির বিষয়টি প্রকাশ্যে আনলে বিক্ষুব্ধ হন ছাত্র আন্দোলনের নেতারা। তারা মনে করেন এটা জুলাই আগস্টের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। হিন্দুকে দেয়া ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে বলে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। ছাত্ররা যখন গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি তুলছে, ঠিক তখন এমন মন্তব্য আশাহত করেছে তাদের। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন ছাত্র আন্দোলনের অনেক নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরও লেখেন, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই। দ্য হিন্দুর এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। এর আগে সোমবার সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম আহ্বায়ক ও বর্তমানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। এদিকে গতকাল আরেক পোস্টে মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেন, গণ অভ্যুত্থানের 100 দিন পরে পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে। এই দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত। সেখানে তিনি আরও লেখেন, পুরাতন ও নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বে রণরীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি, খুবই জরুরি। মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্ত মরা হয়ে গেছি। আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। সজীব ওয়াজেদ জয়ের মিথ্যা তথ্য ধরিয়ে দিলেন নুরুল কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে
মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে জানিয়েছেন দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবির। ফেসবুকে দুটি স্ক্রিনশট যুক্ত করে নুরুল কবির লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গত 16 নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দাবি করেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম 52 দিনে 8 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই সংবাদটি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে জোর করে ডিলিট করিয়েছেন ডক্টর ইউনূসের সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।